বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবর্ষণে রায়হান আলী নিহতের ঘটনায় রায়হান আলীর ভাই রানা ইসলাম বাদী হয়ে অভিযোগ দায়ের করলে এটা মামলা রুজু করা হয়েছে। এখানে প্রধান আসামি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন সহ 50 জনের নাম উল্লেখ আছে। অজ্ঞাতনামা আসামি 1000 থেকে 1200 জন। অভিযোগটা আনা হয়েছে যে এই মিছিলে তারা এই 50 জন সহ আরও অজ্ঞাতনামা 1012 জন তাদের কে প্রতিহত করার ঘোষণা দেয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরকে প্রতিহত করার ঘোষণা দেয়। অতর্কিতে তাদের উপর গুলিবর্ষণ করে, ককটেল নিক্ষেপ করে এবং গুলিতে রায়হান আলী মারা যায়। সাধারণ মানুষ যাতে এই বিচারের আওতায় না আসে, যারা দোষী তারা যাতে বিচার হয় তাদের, এই জন্যই একটু দেরি হয়েছে শনাক্ত করার জন্যে। এই জন্যে আমাদের 8 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সময় লাগছে। রায়হান আলী নামে একজন আন্দোলনকারী রাজশাহী কলেজের ছাত্র নিহত হয়। সে 8 তারিখে মারা যায় আর কি, 5 তারিখে আহত হওয়ার পরে। সেই নিহত রায়হান আলীর মামলা আজকে আমরা এখানে দায়ের করেছি। তার ভাই রানা ইসলাম এই মামলার বাদী হয়েছে। তারা 2 ভাই, এক ভাই মারা গেলেন আর এক ভাই আছেন, তিনি এই মামলার বাদী হয়েছেন। এই রায়হান আলীর বাড়ি আমাদের পুঠিয়ার তাহেরপুর রোডের, সেটা হচ্ছে মঙ্গলপাড়া গ্রাম বলছে, সেই গ্রামে তার বাড়ি। আজকে আমরা যে মামলা করেছি সেই মামলায় রাজশাহীর সাবেক মেয়র এখন হয়ে গেছেন উনি, মেয়র খায়রুজ্জামান লিটন এবং ডাবলু সরকার সহ 50 জনকে আমরা আসামি করেছি। সেই সাথে 1000 থেকে 1200 জন অজ্ঞাতনামা রয়েছে। আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে এই ধরনের আসামিদেরকে শনাক্ত করেছি এবং আমরা চেষ্টা করেছি যেন কোনো নিরপরাধ কোনো ব্যক্তি যেন এখানে আসামি না হয় এবং আসামি হয়ে যেন তারা শাস্তি ভোগ না করে। আমরা চাই যারা অপরাধ করেছে, যারা এই ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে, তাদের উপযুক্ত শাস্তি হোক, এ দেশবাসী সেটাই কামনা করে, আমরা সেটাই কামনা করি। আমরা সেইভাবেই এই মামলা রুজু করেছি। আমাদেরকে এই মামলা রুজু হয়েছে এবং এখানকার ওসি এই মামলা গ্রহণ করেছেন এবং এখন থেকেই আয়ও নির্ধারণ করে ওনারা এর কার্যক্রম শুরু করবেন, এটা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং এই মামলায় ওনারা নিরপেক্ষ তদন্ত এবং সঠিক তদন্ত করে যেন দোষী ব্যক্তিদের শাস্তি হয়, এ ব্যাপারে ওনারা ভূমিকা রাখবেন। দাবি, আমার ভাই যেহেতু শাহাদত বরণ করেছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, যারা এই হত্যা করেছে তাদের যেন ফাঁসি হয়, এই দাবি আমি চাই।